হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালোই আছো? আমিও ভালো আছি। সকালবেলা অনেকক্ষণ ভোরবেলায় আমি উঠে গেছি। সকালবেলা উঠে পুজো টুজো সেরে আজকে সকালবেলা উঠে পুজোটা সেরে তারপরে থাইরয়েডের ওষুধ খেয়ে ভাত বসিয়ে দিয়েছি। একদিকে আখির তরকারি হচ্ছে, আলু, ওকে লুচি করে দেবো কয়েকটা, আমি খাবো না, আর রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে চা হচ্ছে, লাল চা। তো ওই লাল চা খাবো। তো এই যে দাঁড়াও দেখাই, এই যে আমি ইন্ডাকশানে চাটা করতে ভালোবাসি, কারণ ইন্ডাকশানে চাটা করলে কী হয়, তাড়াতাড়ি হয়ও। দাঁড়াও, এক হাতে মোবাইল, এক হাতেই তো অসুবিধা হয়, সুবিধা হয় না। তো এই জন্যে আমার এটা খুব সুবিধা হয়। একটু আদা দিয়ে, আদাও আছে, আদাটা একটু ধুয়ে নেবো, যত ফ্রিজে আছে। ওই আদা অনেকটাই আছে, কিন্তু ফ্রিজে মানে আমি রেখে দিই। এই যে আলু, একদিকে ডাল হচ্ছে সিদ্ধ মুগের ডাল, ভাত দমে দিয়ে দিয়েছি, আর এই আখির আলুর তরকারি আছে। আর এই আলুটা কেটে রেখেছি, ঝিঙে কাটবো, ঝিঙের সাথে পোস্ত বানাবো। আমার মোবাইলে বেশি চার্জও নেই, দেখছি 7% চার্জ আছে। তো চলো বন্ধুরা, সবটাই দেখাবো। তো চা হয়ে গেছে ফাইনালি। চা বিস্কুট খাবো। এই যে আমার চা, এই যে চা, আর এই বিস্কিট আছে, ঢালিনি, আছে বলে আর রাখিনি। ওই যে বিস্কিট আছে ওখানে, ঢালবো। এটাই খারাপ লাগছে, চার্জ নেই ফোনে, দেখো 7% চার্জ। অন্যদিন আমি চার্জটা দিয়ে ইয়ে করি। আখির পড়া আছে, আখির পড়া আছে, দেখা যাচ্ছে না? তোমরাও খাও চা। খুব গরম, মারাত্মক গরম। চলো বন্ধুরা, কি কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো, যতটুকু পারবো সম্ভব কোলাবে। ঝিঙে আলু পোস্ত করব, মুগের ডাল তো দেখিয়ে দিলাম তোমাদের, সিদ্ধ হচ্ছে, সোমবার দেবো। আর পনির আছে, পনির করব, ব্যাস এটাই। পনিরটা এবার এখন করব না পরে করব সেটা দেখে নিই, যদি সময় থাকে অবশ্যই করবো, কারণ আর কি 10:30 থেকে না 10টা থেকে পড়া আছে, ওকে দিতে যাব, তার আগে দোকানটা খুলে নিতে হবে। তারপর ও কচি কচি উচ্ছে পাতা আছে বন্ধুরা, উচ্ছে পাতার বড়াও করবো আজকে, ভালো লাগে উচ্ছে পাতার বড়া। কে কে উচ্ছে পাতার বড়া খাও বলবে অবশ্যই। আর যদি আমার চ্যানেলটি কেউ নতুন দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না, এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকার জন্য, এই দিদির পাশে এবং এই বন্ধুর পাশে। ঠিক আছে, চলো সবটাই দেখাবো। বন্ধুরা বলো তো আমি কোথায় এসেছি, দেখি বলতে পারো কি না? আমি তো বলবোই। তখন যে তোমাদের সাথে কথা হলো, ভাতটা দমে দিয়েছি, ডালটা করা হয়ে গেছে, আর আখির তরকারিটা করেছি। তো ময়দাটা মেখে লুচিটা করব। ও মা, তার মধ্যে দেখি আমার গ্যাস শেষ। কী করবো, আমি তো ব্ল্যাকে নিই গ্যাস, জানো তোমরা সবাই, জানি কিনে জানে না। তো ব্ল্যাকে নিতে ছেলেটা দেয় ফুলজোরের ওখানে, আমাদের এখানে একটা ফুলজোর বলে জায়গা আছে, তো ওখান থেকে ও দিতে আসে। তো ওকে ফোন করছি, ফোন ধরছে না, ও বলছে আমার যেতে দেরি আছে। তো কী করবো, আমার ছোটো একটা মিনি গ্যাসও আছে, ওর মধ্যে ভরে রাখতে হবে। তো জাস্ট একটুখানি ছিল। তো যাই হোক, আখি লুচি টুচিগুলো হয়েছে, আখি খেয়ে পরে আখিকে আমি সিটি সেন্টারে এখানে নামিয়ে দিলাম পড়ার ওখানে। আজ তো বন্ধ। তো একবেলা পার্লার খোলার কথা ছিল, কাস্টমারও এসেছিলো, কিন্তু আমার মনে ছিল না তখন। উনি কালকে আসবেন। তো এই বেলাটাও বন্ধ, যেন শনিবারও তো বন্ধ। তাই দেখো, আমি দিদির বাড়িতে এসে বসে আছি, কারণ যেখানে আখির পড়া আছে ওখান থেকে ওদের বাড়ির সামনেই। এই জন্য আবার কি বাড়ি যাব, ওই জন্য দিদির বাড়িতে এসে বসে আছি। এই যে বাবিন্দা বসে আছে, এই যে বাবিন্দা বসে আছে, পেপার পড়ছে। হ্যাঁ, আর দিদি গেছে স্নান করতে, আর লাকি তো আসেনি। ও লাকি মানে দিদির বড় মেয়েটা, ও চেস খেলে। তো চেসে ও খড়গপুর গেছিলো। তো খড়গপুরে ও তোমার ন্যাশনালে চান্স পেয়েছে, ন্যাশনাল খেলতে যাবে, ফ্রাইডেতে যাবে নাকি ও 29 তারিখে যাবে দিল্লি। এখন খড়গপুরে আছে, ও কালকে আসবে, আগামীকাল। তো মাহি আছে, মাহি নিচে গিটার ক্লাস হচ্ছে, এই আর কি। হ্যাঁ,
এদের ইয়েটা খুব সুন্দর, মানে ছাদটাও বেশ রোদ পড়ছে। তোমাদেরকে দেখাই একটু, চলো ছাদের মধ্যে নিয়ে যাই। এই যে ছাদটা দেখায় তোমাকে, এই যে এই যে ওদের চেয়ারটা দেখো বন্ধুরা, দাদু চেয়ার। হ্যাঁ, ওই যে মেনকাদি ডাকছে, বাবিন্দা ওদের রান্নার দিদি ডাকছে। এই যে এদের গাছটা দেখো, গাছগুলো, এই গাছটা খুব সুন্দর লাগছে না বন্ধুরা? এই গাছটা যে গন্ধ দেখবে, এই এটা জানি, এটা পাতা, এটা আমাদের চুরি করে গেল তো। কি বলো তো এটা? কি গাছ এটা? লেবু পাতা? মিন্ট মিন্ট। আচ্ছা, মিন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ দারুণ তো। নিয়ে যাবে, ডাল লাগিয়ে দেবে, হয়ে যাবে। দেবে তো আমাকে। এই দেখো, এগুলো ডাল লাগালে হবে, এই যেগুলো হ্যাঁ চুরি করে নিয়ে গেল তো অনেক। সব ডাল লাগালে হবে, তো ডাল লাগিয়ে দিবে। সুন্দর লাগছে। এগুলো লাগালাম বিলনের কাছে, নিয়ে ডাল হ্যাঁ লাগিয়ে দেবে। এই দেখো, আবার আলপনা দিচ্ছে কে গো? লাকি আবার। বাহ, দেখো কি সুন্দর আলপনা দিয়েছে লাকি। এই যে ওদের ছাদটা, ওইদিকে যে রুম, এটা ওদের ঠাকুর ঘর। তোমাদেরকে আগেও দেখিয়েছি, এই যে ঠাকুর ঘর বন্ধুরা। এটা একটা ব্যালকনি আছে ওদের। আর এইটা বাথরুম, এটা কিচেন, এই দিদির বেডরুম। আর এই একটা রুম বন্ধুরা, এই রুমটা আমার ভীষণ প্রিয়। এই যে সব এলোমেলো হয়ে আছে ওদের ঘরে, এই রুমটা আমার ভীষণ প্রিয়, ভালো লাগে বেশ। তো দাঁড়া, এই হলো ঘটনা। আখি আসুক, গিয়ে পোস্ত বানাবো। হ্যাঁ, এখনো তোমার দেখি তো, আখির আসুক, পোস্ত বানাবো বললাম, যেটা কেটে গেছিলো ভিডিওটা, তাই যাবো বাড়িতে 12টার সময়। তারপর কে ডাকছে? হ্যাঁ, গুড়। আমি কি জানি, ও দিদিকে বলছে। গুড় গুড় কোথায়? ওই যে ওরা বলছে গুড় কোথায় আছে। বাবিন্দা এখনো টিফিন করেনি। হ্যাঁ আছি আছি, আমি 12টার সময় বেরোবো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও স্নান করছে। আর এই আর কি, ভালো লাগছে না, মানে কি বলবো, বিরক্ত লাগছে জানো না। হ্যাঁ, তো স্নান করে আমি ব্লগ করছি তো, আমার বন্ধুদের বলছি। না না, আমি ব্যাক ক্যামেরা করিনি। তো এই হলো ঘটনা, চলো সঙ্গে থাকো, সবটাই দেখাবো যতটা সম্ভব হয়ে ওঠে। চলো বন্ধুরা, বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে। অনেকক্ষণ না, তাও আধা ঘন্টা, 15 মিনিট মতন হয়েছে, 15-20 মিনিট মতন। আখি 12টায় ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু ছুটি হয়েছে 1টায়। সেই থেকে দাঁড়িয়ে আছি ওখানে, দিদির বাড়িতে ছিলাম। দিদির বাড়ি থেকে বেরিয়ে আমি তো জানি 12টায় ছুটি হবে, তো যাই হোক আসলাম। এসে ভাতটা ইন্ডাকশানে দমে দিয়ে গেছিলাম, ইন্ডাকশানে করলাম যেহেতু ফ্ল্যাট। আর আমি তো বললাম তোমাদেরকে গ্যাস শেষ হয়ে গেছে। দেখো আমার মিনি গ্যাস একটু ছিল, এটাতে বেগুন ভাজা করেছি। এই যে এই বেগুন ভাজা হচ্ছে। হ্যাঁ, এটা না থাকলে আমি খুব বিপদে পড়ে যেতাম বন্ধুরা। তো এই হলো ব্যাপার। আর ডাল তো আছেই, আর যদি হয়ে যায় দেখবো, যদি কড়াইটা গরম হয়ে যায় তাহলে পোস্তটা বানিয়ে ফেলবো আমি। হ্যাঁ, এমনি কাটাকুটি সবই আছে, দেখা যাক, বেশি বাজে না, 1:30 বাজে। আর চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর নাড়াচাড়া করে যদি হয়ে যায় তাহলে পোস্তটাও করে নেব। সে যাকে ব্ল্যাকে যে বলেছে সে আসবে 2:30-3টের সময়। কি বলবো বন্ধুরা, যাই হোক, চ্যানেলটি যদি ভালো লাগে কারোর, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে দেবে। এই দিদির পাশে থেকো। হ্যাঁ,
তোমাদের মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়, আমি এখনও চলছে আমার রান্না। চলো বন্ধুরা, সঙ্গে থেকো, সবটাই দেখাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কি করছেন বলুন। চাটা খাওয়া হয়ে গেল। আজকে আমাকে নিজে হাতে চা করে খেতে হয়নি, আখি বানিয়েছিল চা। তো যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম যে লোকটি দিয়ে যায় মুন্না, একে এতবার ফোন করছি, ফোন আর ধরে না। তো ফাইনালি ফোন ধরেছে, অন্য নাম্বার থেকে ফোন করেছি, আমার তো দুটো নাম্বার ফোনের, অন্য নাম্বার থেকে ফোন করেছি। তো এটা দিকে দেখা যাচ্ছে তো, এইভাবে দেখায়। তো এখন আমি আর আঁকি যাব, একটু বেরোবো বাইরে, মার্কেটে যাব। তো রেডি হয়েছি, হ্যাঁ আমি যে এটা বলি, তারপর মায়ের বাড়ি হয়ে আসবো। বাবা তো আমার জন্য দুধ আনে, তোমরা সবাই জানো। আজকে আনবে কিনা এখনও ফোন করেনি বাবা, জানি না। এই দিকটা দিলে না লাইটের ছড়াটা পড়ছে, দেখা যাচ্ছে না, আবার এদিকে দিলে ঠিক আছে। এই যে বাইরে ঠান্ডা আছে বন্ধুরা, গাড়ি চালাবো তো ঠান্ডা আছে, তাই সোয়েটার পরে নিয়েছি। হ্যাঁ, আর দেখা যাক আসি। আজকে তো দুপুরে তো দেখালাম তোমাদের সবটাই, হ্যাঁ দেখিয়েছি, দেখেছো তো। এসে দেখি ও যদি গ্যাসটা দিয়ে যায় মুন্না, তাহলে খুব ভালো হয়। নাহলে কালকে সকালবেলা আবার ওর দোকানে যেতে হবে, খুব মুশকিলে পড়ে গেছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো সবটাই। আঁকি একটু যাবে, একটু একটু দোকানে যাবে, কসমেটিক্সের দোকানে। ওই কী সব ওর পায়ের ঝুমকো কী সব খুলে গেছে, ওগুলো ঠিক করব। যাই হোক চলো বন্ধুরা, সঙ্গে থেকো, যতটা পারবো সম্ভব হবে অবশ্যই দেখাবো, সঙ্গে থেকো।